একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফাউসেট বেরিয়ে পড়েন দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্টে। তার লক্ষ্য ছিল একটি পৌরাণিক শহর এলডোরাডো, যেখানে রাজারা নাকি সোনার গুঁড়ো গায়ে মেখে স্নান করতেন। কিন্তু এই অভিযানে গিয়েই ফাউসেট চিরতরে নিখোঁজ হয়ে যান। কেউ তাকে আর কখনো দেখতে পায়নি। অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, এত বিশাল যেখানে ভারতের মতো দুটো দেশ আর বাংলাদেশের মতো ৫-৬টা দেশ ফিট হয়ে যাবে। এখানকার ১০% জীববৈচিত্র্য আজও মানুষের কাছে অজানা। এমনকি বিজ্ঞানীরাও বিশ্বাস করেন এই জঙ্গলের নিচে আজও অসংখ্য গোপন শহর ঘুমিয়ে আছে। ইতিহাস বলে ১৭ শতকে পর্তুগিজরা এই রহস্যময় জঙ্গলে প্রবেশ করে জানতে পারে সেই সোনার শহরের কথা। ২ শতাব্দী ধরে ইউরোপিয়ানরা এলডোরাডোর খোঁজে ছুটেছে, কিন্তু কেউই তার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। কিন্তু পার্সি ফাউসেট তিনি বিশ্বাস করতেন সেই শহর আছে। আর তাই জীবনের অষ্টম ও শেষ অভিযানে পা রাখেন অ্যামাজনের এক গভীর অঞ্চলে, যেখান থেকে আর ফেরা হয়নি। আমার প্রিয়, আমি ফিরে এলে তোমাকে সব বলবো, পার্সি তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা শেষ চিঠিতে। এরপর নিখোঁজ চিরতরে। কিন্তু কি আশ্চর্য, আজকের প্রযুক্তি দিয়ে সেই এলাকায় লিডার স্ক্যানিং করে বিজ্ঞানীরা পেয়েছেন পাথরের দেয়াল, কঙ্কাল, এমনকি শহরের গঠনমূলক চিহ্ন। তাহলে কি ফাউসেট ঠিকই ছিলেন? আর ২০১৭ সালে অ্যামাজনের এক গুহায় মিলেছে ১২,০০০ বছরের পুরনো গুহাচিত্র, ম্যামথ জায়ান্ট স্লথ, তুষারযুগের প্রাণীর ছবি। মানে এই জঙ্গল একসময় ছিল বরফে ঢাকা। আর হ্যাঁ, ২০০৯ সালে অ্যামাজনের ভিতরে একটা মৃত তিমি মাছ পাওয়া যায়। সেটা আবার বিশাল এক দ্বীপের গভীরে, একেবারে নদীর তীরে। প্রশ্ন একটাই, ওখানে তিমি কিভাবে গেল? আর একটা অবিশ্বাস্য রহস্য, সিল্ক হেঞ্চ, গাছের পাতায় তৈরি অদ্ভুত জালের মতো কাঠামো, যা কেবলমাত্র এক ধরনের বিরল মাকড়সা তৈরি করে। নিজের বাচ্চার জন্য ফাঁদ তৈরি করে দেয়াল গড়ে, একেবারে সুপার ইন্টেলিজেন্ট ডিজাইন। এখন প্রশ্ন হলো, এলডোরাডো কি সত্যিই কোনোদিন খুঁজে পাওয়া যাবে, নাকি এটা শুধু আদিবাসীদের বানানো গল্প? এই সব প্রশ্নের উত্তর আজও রয়ে গেছে অজানা। যদি আপনি এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল। এখন ঠিক আছে,